মাননীয় ব্যক্তি আর কি, দেশের প্রধান, উনি বলেছিল যার জবান ঠিক নাই তার কোনো ধর্ম নাই। বলেছিল, লজ্জা লাগে আমার খুব লজ্জা হয় এই পজিশনে থাকে এই কথা বললে। এটাকে মানায় না। আপনি বলে যেন না 17 বছর দেশের বাইরে ছিলেন, আপনি যে এয়ারপোর্টে নামছিলেন না, ওই এয়ারপোর্টও রক্তে রাঙানো ছিল। শহীদ পরিবার রক্ত দিয়ে আপনি হেঁটে হেঁটে চেয়ারে আসছেন। আপনি বলছেন জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করবেন, আপনি কথা রাখতেছেন না। আপনি আবার বলেন যার জবান ঠিক নাই তার কোনো ধর্ম নাই। আমরা কি মনে করব? আপনি অল্প বয়সে আপনার বাবা হারাইছেন, অল্প জোয়ানকালে ভাই হারাইছেন, শেষ বয়সে মা হারাইছেন। আপনি একা আছেন, আমাদের মাথার মণি হয়ে থাকেন, চোখের মণি হয়ে থাকেন, মাথার তাজ হয়ে থাকেন, আমাদের দুশ্মন হয়েন না। যদি গণভোট জুলাই সনদ বাস্তবায়ন না হয় খুব শীঘ্রই আমরা যে রাস্তায় নামবো তো নামবই। আমাদের যাদের সন্তান হারাইছে, যাদের চোখ মুখ হারাইছে, তাদের একটাই দাবি জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ আমরা চাই তো চাই, বিকল্প কিচ্ছু নাই। আপনাদেরকে বলি খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত করেন কবে কি করবেন। আমরা বারে এবার আসতে রাজি না, আমাদের আর ভালো লাগে না এখানে দৌড়। আপনি সরকারকে বলেন যে কি করবা, কবে করবা, একটা ডেট দাও। তুমি সময় চাও, সময় নাও, ডেট দাও, ওই ডেটের মধ্যে করবা। না হলে আপনি ডাক দিবেন, আপনারা সবাই চলে আসবো। আর সব সময় আমাদের প্রোগ্রাম হওয়ার সময় এই পর্দার মধ্যে ওই আহত নিহতের ছবি থাকবে, যেন আমাদের বুকের আগুন আরও জ্বলে উঠে, আমরা আরও কিছু বলতে পারি। আমরা সেই ছবি ভাসতে হবে আমাদের চোখের সামনে, আমাদের সন্তানরা কীভাবে জীবন দিছে। এখনো যখন দেখি জুলাই সেই আগস্টের সিনগুলি, আমার মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায় যে আমি কেন গেলাম না, আমি কেন মরলাম না। অতএব আপনাদেরকে বলতেছি জলদি করে একটা সিদ্ধান্ত নেয়, সরকারের সাথে বসেন, কবে কি করবেন করেন। আমরা আর পারতেছি না। জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে, বিচার করতে হবে, শেষ কথা। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি আমিরে জামাত শফিকুল ইসলাম সাহেব, উপস্থিত সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক বক্তব্য হয়েছে, আমরা অনেক কিছু জানতে পারছি। আমি বক্তব্য নতুন কিছু বলার আমি অপেক্ষা রাখি না, কারণ এখানে যে বক্তব্য হয়েছে এই বক্তব্যের বাইরে আর কোনো বক্তব্য থাকতে পারে না। আমি যারা বক্তব্য রাখছেন তাদের সকলের বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি। শুধু আমি একটি কথাই বলবো, আমরা যারা শহীদ হয়েছে, আমাদের পরিবারের সদস্যবৃন্দ, তারা তো শহীদ হয়েছে, এখনও যারা বেঁচে আছে, বিশেষ করে পঙ্গুত্ব বরণ করছে, চোখ কান নাক নিয়ে এবং দুর্বিষহ অবস্থায় আছে, আর্থিক সচ্ছলতা নাই, আমি বলবো সর্বস্তরের জনগণ সহ সরকারি দল, বিরোধী দল, সবাইকে আমি অনুরোধ করব, আমি পায়ে ধরে বলছি, আপনারা তাদের প্রতি পাশে দাঁড়ান। আপনাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, সর্বোচ্চ দিয়ে তাদেরকে বাঁচান, তাদের পাশে দাঁড়ান। আমি এই অনুরোধ করছি। এবং তাদের জন্য যদি কিছু করার থাকে, সরকারি দল, বিরোধী দল হিসাবে আপনারা যারা এই আন্দোলনে, জুলাই আন্দোলনের পর নতুন সরকারে গেছেন, আপনাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে। আর আগামী দিনে এই বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম, বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। যদি শিক্ষা না নেন, আগামী দিনে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, হয়তোবা আরও কঠিন
পরিণতি ভোগ করতে হবে। কাজেই আমি বলবো, শুধু সরকারি দল বিরোধী দল নয়, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকেও সেইভাবে আগামী দিনে গড়ে তুলতে হবে। আমি বলবো যে শুধু জুলাই সনদ এটা সংস্কার হবে না সংশোধন করা হবে, আমি এটা বুঝি না। আমি মনে করি আল্লাহর পরে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের অভিপ্রায়ের আলোকে বিগত দিনে যে সংবিধান হয়েছে, কিন্তু প্রথমে কিন্তু জনগণের অভিপ্রায়, কাজে জনগণের অভিপ্রায়ের আলোকে আবার নতুন সংবিধান হইতে পারে অথবা সংবিধান সংশোধন করা যেতে পারে। জনগণ সকল ক্ষমতার উৎস, তাই জনগণের মতামতকে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষা, ৭১-এর চেতনা, জুলাইয়ের চেতনা নিয়ে রাজনীতি করবেন না। আগামী দিনে এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন কীভাবে করবেন পুঙ্খানুপুঙ্খভাবে সেই দাবি করছি। এবং জুলাই আকাঙ্ক্ষার আলোকে যদি জুলাই সনদে এই জুলাইয়ের আকাঙ্ক্ষার কোনো কিছু নাও থাকে, সেটাও এই জুলাইয়ের আকাঙ্ক্ষার মাধ্যমে আপনারা খেয়াল করবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, এই জুলাই সনদের মধ্যে বিশেষ করে শিক্ষার কোনো কমিশন ছিল না। এই জুলাই সনদের মধ্যে মজুরির কোনো কমিশন ছিল না। এই জুলাই সনদের মধ্যে স্বাস্থ্যের কোনো কমিশন করা হয় নাই। যেমন আমি একটা উদাহরণ দিই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? কুশিক্ষা না সুশিক্ষা? সুশিক্ষা, নিজেদেরকেও সুশিক্ষা গ্রহণ করতে হবে, নিজের পরিবার পরিজনকেও সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে। এবং এই লক্ষ্যে দেশের সরকার এবং বিরোধী দল আপনাদেরও মন মানসিকতা পরিবর্তন করতে হবে। যেমন মনে করেন আজকের যে প্রধানমন্ত্রী, উনি যেভাবে ওনার কর্মকাণ্ড করছেন, বেশভূষা, আচার আচরণে, শুধু একজনের দ্বারা করলে কী লাভ হবে? তাকে অনুসরণ করতে হবে। তার মন্ত্রী পরিষদ, তার দলীয় যারা আছে সবাইকে এই পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনের জন্য আপনাকে আমাকে সবাইকে গড়ে তুলতে হবে। এই জন্য আমি বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যদি সুশিক্ষা না হয়, তাহলে একজন চোর ডাকাতের চেয়েও অদম সেই শিক্ষিত ব্যক্তি। যেমন মনে করেন আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বিগত দিনে চলছে, এবং এটার ধারাকে পরিবর্তন করতে হবে। আমার ছেলে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হয়েছে, তার আকাঙ্ক্ষা কী ছিল? আমার ছেলের মতো আরও যারা শহীদ হয়েছে, এক একজনের এক এক আকাঙ্ক্ষা ছিল, এবং কিছু কিছু ব্যতিক্রম আকাঙ্ক্ষাও ছিল। যেমন সে খুলনায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত, কিন্তু সে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছিল, সেখানে ভর্তি হয় নাই। খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নাই। আগামী দিনে আমরা দেখছি বিগত দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতির কারণে বিভিন্ন হল দখল, গেস্ট রুম এবং ছাত্ররা নির্মমভাবে হত্যা হয়েছে। কাজে আমি বলবো, আমার ছেলের যে স্বপ্ন ছিল, সে লেজুর ভিত্তিক রাজনীতি, দলীয় রাজনীতি না করে বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, এবং পরবর্তীতে বিউপিতে সে লেখাপড়া করেছে। বিউপিতে আর্মি শাসিত, সেখানেও কোনো ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাই। কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এ দেশের বৈষম্যহীন সমাজ গঠনের অবশ্যই সে তার জীবন দিয়েছে। আমি বলবো
এই বৈষম্যহীন রাজনীতির পাশাপাশি শিক্ষা যেহেতু একটা জাতির মেরুদণ্ড, এই শিক্ষাকে সার্বজনীন শিক্ষা এবং নিরাপদ শিক্ষা এবং বাসযোগ্য শিক্ষা হিসাবে যদি আমরা গড়ে তুলতে চাই, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে আমাদের মুক্ত করতে হবে এই দেশকে। আর যেন কোনো ছাত্রের মায়ের বুক খালি না হয়। তা আরও অনেক কিছু কথার বলার ছিল। ওইখানে দেখবেন যে ওইসব জায়গায় কোনো স্লোগান নাই, কোনো ব্যানার নাই, কোনো পোস্টার নাই, কোনো দেয়াল লেখন নাই। আমি এমন একটা বিশ্ববিদ্যালয় আপনাদের কাছে আশা করব, সারা বাংলাদেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা দলীয় রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতির মুক্ত ছাত্র রাজনীতি চাই। প্রয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের আদলে কনভেনার, যে ছাত্র শিক্ষকের যে প্রতিনিধি থাকে ছাত্রদের, সেই প্রতিনিধিমূলক খুলনা বিশ্ববিদ্যালয়ের আদলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি মুক্ত, লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি মুক্ত ছাত্র রাজনীতি চাই, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং দুলায়ের আকাঙ্ক্ষাকে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবেন। আপনারা প্রয়োজনে ঐতিহাসিক শিক্ষা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।